আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি, আমি তার সাথে সংসার করতে চাই। লামিসার মতো মেয়ে ছেলের বউকে নিয়ে আমরা গর্ববোধ করি। সোহাগকে আমরা প্রয়োজনে ইউরোপে পাঠাবো। সোহাগের যে শ্বশুর অহংকারী নুমান, তার চাইতে বড় লোক করে ছাড়বো আমরা। কোটিপতি বাবার আদরের মেয়ে লামিসা আক্তার লুবনা এক ভালোবাসার টানে ঘর বেঁধেছিলেন সামান্য এক গরিব ছেলে সোহাগ মিয়ার সাথে। দুজনের প্রেমময় সংসারে যখন নতুন অতিথির আগমনী বার্তা, ঠিক তখনই নেমে আসে চরম আঘাত। মেয়ে অপ্রাপ্ত বয়স্ক এই অজুহাতে মেয়ের পরিবার হবু স্বামী সোহাগের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। আইনগত বাধ্যবাধকতায় সোহাগকে যেতে হয় কারাগারে। এখানেই শেষ নয়, ক্ষমতা অর্থের দাপটে জোরপূর্বক নষ্ট করে দেয়া হয় লুবনার গর্ভের সন্তান। লুবনার জীবন তখন এক বিভীষিকা, কিন্তু ভালোবাসার এই কাণ্ডারি হার মানতে নারাজ। স্বামীকে মুক্ত করতে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন বাবা মায়ের বিরুদ্ধে। আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো? আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি, আমি তার সাথে সংসার করতে চাই। আমার অন্য জায়গায় কখনো সংসার হবো না। আমি একটা নারী, আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে, আমি কিভাবে অন্য জায়গায় যেই করবো? এটা কেন আমার বাবা মা বুঝে না? আমার বাচ্চা ধরছিল, 2.5 মাস হয়েছিল, তারপর আমার ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিচ্ছে আমার বাবা মা। সংসার করবো আমি, আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো। আমার বাবা মা কি যে সংসার করবে? আমি যদি ওইখানে ভালো থাকতে পারি তাদের কি অসুবিধা? আমার যে অন্য জায়গায় বিয়ে দিল, ওই জায়গায় যদি আমি ভালো না থাকি, ওই জায়গা থেকে যদি আমি আশা পড়ি, তখন কেমন হবে? এই জিনিসটা বুঝতেছি না, আমার নিয়ে তারা কি করবে? আমি এতবার করে চলে আসছি, তারপর আমার কেন নিতেছি? তার পরিবার যখন তার ভালোবাসাকে, তার মাতৃত্বকে অস্বীকার করলো, তখন লুবনা এক অবিশ্বাস্য সিদ্ধান্ত নিলেন। বাবার কোটি টাকার প্রাচুর্য আর ক্ষমতার মোহ ছেড়ে তিনি চলে গেলেন স্বামীর গরিব বাড়িতে, শাশুড়ির আঁচলের তলায়। তার একটাই প্রত্যয়, আমার ইজ্জত আমি একজনকে দিয়েছি, এ আমি দ্বিতীয় কাউকে আর দেখাতে পারবো না। নিজের স্বামীকে কারাগার থেকে মুক্ত করতে এবার তিনি বাবা মায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। এই ভালোবাসার লড়াই দেখে গল্প নেয় এক নাটকীয় মোড়। এই লামিসা আর সোহাগ যে প্রেম করেছে, এটা শিরি ফরহাদ, লাইলি মজনু, তাদেরকে তারা এই জামানার যদি তারা থাকতো, তাহলে এই সোহাগ এবং লামিসার ইতিহাস রেকর্ড হয়ে যেত। আর লামিসাকে যদি লামিসার বাবা মেনে না নেয়, আমরা 100 লোক দাঁড়িয়ে আছি লামিকে মেয়ে হিসাবে স্বীকৃতি দিব। আমার মেয়ের মতো থাকবে সে। এইরকম 100 লোকের স্বীকারোক্তি দিচ্ছে যে আমাদের কোর্টে উন্নয়ন, এই যে লামিসা আমার মেয়ের মতো। যেখানে লুবনার পরিবার তার বিপক্ষে, সেখানে লুবনার পাশে সে দাঁড়ায় সোহাগের পরিবার আর পুরো এলাকাবাসী। চাঞ্চল্যকর এই ঘটনা টাঙ্গাইলের কুমুল্লির নামদার বাজার এলাকার। জনতা শুধু লুবনার পাশে দাঁড়ায়নি, তারা সোহাগের নিঃশর্ত মুক্তি এবং এই দম্পতির ভরণ পোষণের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। যেখানে মানববন্ধন করেছেন তারা। ভাষ্য তাদের, আমরা লুবনাকে আমাদের মেয়ে হিসেবে স্বীকৃতি দিয়েছি। শুধু তাই নয়, তারা সকলে মিলে চাঁদা তুলে কারাবন্দী সোহাগকে মুক্ত করার পর তাকে ইউরোপে পাঠানোর উদ্যোগ নিয়েছে। সেই সাথে মেয়ের বাবার চেয়েও বড় কোটিপতি হিসেবে সোহাগকে প্রতিষ্ঠা করার যুদ্ধে নামে তারা। একে একে মেয়েরা 4 বার এখানে আসছে। 4 বার আসার পরেও তারা মেয়েটা এখানে আছে, ছেলেরে তারা মেয়ের বাবা জেলখানায় রাখেছে। সোহাগের মুক্তির জন্য দাঁড়িয়েছি। তো মূলত তেমন আর কোনো কথা নাই, আগে পর্বে যা হয় আর হয়ে গেছে। এখন আমরা আমাদের একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আমাদের সোহাগের আমরা মুক্তি। ছেলেটা গরিব বিদায় এই ছেলেটার প্রতি অনেক অন্যায় অবিচার করা হইতেছে। মেয়েটা যদি ম্যাচিউর নাই হইতো, মেয়ে ইন্টার সেকেন্ডারি কিভাবে পড়বে? বিয়ে করছে, ফ্রিজ করে বিয়ে করছে, বিয়ের কারণে তার 4 বার মেয়েটা এসে 4 বারই ঘুরিয়ে দিছে। বাবে মায় গরিব মানুষ ঘুরিয়ে দিয়ে দিছে। একটি প্রেমের এমন অবিশ্বাস্য আত্মত্যাগ আর সেই ত্যাগের পাশে সমাজের এমন দৃঢ় সমর্থন ইতিহাসে বিরল। লুবনার বাবা মায়ের ক্ষমতা অর্থের দাপটের বিপরীতে দাঁড়িয়ে কুমুল্লির নামদার বাজারের এই শত শত মানুষ যেন প্রমাণ করে দিলেন ভালোবাসার বন্ধন যে কোনো আইনি বাধার ঊর্ধ্বে। এই ঘটনা এক নীরব প্রতিবাদ, যা সমাজকে প্রশ্ন ছুড়ে দেয়, একটি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়া কি কেবল জন্ম তারিখের ফিতে মাপা যায়, নাকি তার ভালোবাসার গভীরতা এবং ইচ্ছাশক্তি আসল পরিচয়? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।